পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার যুবক ছিল রে বাবা। ওই গুনাহগার যুবক সারাটা জীবন শুধু জেনাহের কাজ করেছে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় একবার আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। মানুষেরা অনেক কষ্ট পাওয়া শুরু করে দিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার তার উম্মতদেরকে বললেন, আমরা সকলে মিলিয়া আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি যদি করি, আল্লাহ তাআলা এই মিশরের জমিনে বৃষ্টি নামায়া দিবে। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম সব উম্মতদেরকে নিয়ে এইবার দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে। ও দয়ার মালিক, আপনি এই মিশরের জমিনে বৃষ্টি নামায়া দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা নবী, তোমার ওই জমিনের মধ্যে বৃষ্টি দিব, কিন্তু ওই জমিনের মধ্যে একজন জেনাকার রয়েছে। ওই জেনাকারকে যতক্ষণ পর্যন্ত তুমি না বাহির করে দিবা তোমার ওই মজলিস থেকে, ওই দোয়ার মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত তুমি জেনাকারকে না বাহির করে দিবা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি দিব না। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, আমাদের মধ্যে কে আছো জেনাকার, তাড়াতাড়ি তুমি এখান থেকে উঠে যাও, কারণ তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। তুমি যদি এখানে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার কারণে বৃষ্টি দিবে না। এইবার জেনাকার তো বড় টেনশনে পড়ে গেল। এখন এই জেনাকার এতগুলি মানুষের মধ্যে কান্নাও করতে পারে না, কারণ আমি যদি কান্না করি তাহলে সব মানুষেরা তো জানতে পারবে আমি হলাম জেনাকার। ওরে আল্লাহর বান্দা, এইবার এই জেনাকার মনে মনে এইবার চিন্তায় পড়ে গেল। আল্লাহর বান্দা এইবার পয়গম্বর মূসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই মিশরের জমিনে আপনি বৃষ্টি নামায়া দেন। আপনি যদি এই জমিনের মধ্যে যদি বৃষ্টি না দেন মানুষেরা অনেক কষ্ট পাইবে রে আল্লাহ, তাড়াতাড়ি আপনি বৃষ্টি নামায়া দেন। আল্লাহ তাআলা এবার পয়গম্বর মূসা নবীকে বলেন, ও মূসা নবী, ওই জেনাকারকে যতক্ষণ পর্যন্ত তুমি না উঠায়া দিবা আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতেরা কে আছো জেনাকার, তাড়াতাড়ি উঠে যাও, দোয়ার মজলিস থেকে তুমি তাড়াতাড়ি উঠে যাও। এইভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বারবার বললেন, কিন্তু এই জেনাকার এইবার আরো টেনশনে পড়ে গেল। এই জেনাকার এইবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার গুনার খবর কেউ জানে না রে আল্লাহ, তুমি ভালো করে জানো। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি একার কারণে এতগুলি মানুষ কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। এই জেনাকার এইবার হাউমাউ করে যখন আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ তাআলা এই জেনাকারের দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা নবী, আসমানের দিকে তুমি তাকিয়ে দেখো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার আসমানের দিকে তাকিয়ে দেখেন আসমানটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এইবার আল্লাহ তাআলা বললেন, ও মূসা নবী আবার তাকিয়ে দেখো। এইবার আসমানের দিকে মূসা নবী তাকায়া দেখেন
বৃষ্টি পড়া শুরু করেছে রে বাবা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা নবী, যে জেনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, এরে মুসা ওই জেনাকারের কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। ওরে বান্দা, গুনাহ করার পরে তুমি তওবা করো আল্লাহর কাছে, আমার আল্লাহ তোমার উপর বেশি খুশি হয়ে যাবেন। কান্না জড়িত অন্তর নিয়া যদি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলিয়া বলো, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ওরে বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ওই জেনাকারকে আল্লাহ মাফ করে দিতে পারে। ওরে বান্দা, তুমিও যদি আল্লাহর কাছে যদি গুনাহ করার পরে যদি তওবা করো, আমার আল্লাহ বলে, বান্দা তোমার তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। বান্দা এজন্য তওবা করো, তওবার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ফালইয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তুমি কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ যেই বান্দা বেশি বেশি কান্না করবে ওই বান্দার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। জন্য বাবা, কান্না করি আল্লাহর কাছে দোয়া করো, তোমার যতই গুনাহ হোক না কেন আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন।